হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মারিয়া লাইফস্টাইল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। খুব সকাল থেকে ভিডিওটি করা শুরু করে দিয়েছি, কারণ এখন তো আমি ব্যবসায়ের জন্য প্রতিদিন দই বসাই। তো এখানে কিচেন রুমটা আগে পরিষ্কার করিনি, কারণ কিচেন রুম পরিষ্কার করতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যাবে। এইদিকে আমি আমার মা বাবা যেই খাটে ঘুমায় ওই খাটের বিছনার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ এখানে আমার মেয়ে খাওয়া দাওয়া খেলাধুলা সব কিছু এই খাটের মধ্যে হয়। তো ওই বিছনার চাদরটা 2 দিন পর পর চেঞ্জ করতে হয়, একটু ময়লা হয়ে যায় এই কারণে। তো আগে আমি সব কিছু রেখে আগে চাদরটা চেঞ্জ করে দিলাম, কারণ আমার মেয়ে আবার খেলতে বসে যাবে, ও উঠে গেছে। তো ওর যত খেলা আছে, যত যা কিছু আছে খাবার দাবার সব এই বিছনার মধ্যে হয়। আর এদিকে আমি নিচ থেকে কিছু ফল নিয়ে এসেছি, কিছু সবজিও নিয়ে আসলাম। তো এখানে এই যে সব বাইরের কাজগুলো শেষ করে আমার মা দই বসাবে, এদিকে আমি আমার পুরো কিচেন রুমটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। শুধু এখন রান্না করব। তো রান্না করার আগে আপনাদের ভাইয়া এই কয়দিন ধরে বলতেছে যে একটা পুডিং বসাও। তো ভাবছি আজকে যেহেতু আমার সকাল সকাল সব কাজ হয়ে গেছে, তো এখন আমি পুডিংটা দিয়ে দিই চুলার মধ্যে। পুডিং বানাতে অনেক সময় লাগে। এদিকে রাস্তার মধ্যে এত যানজট, এই যে সকাল 10টার মধ্যে দেখেন কি পরিমাণ জ্যাম পড়ে গেছে। তো এদিকে আমি সব কাজ মোটামুটি শেষ করছি, পুডিংটা নিয়েছি দেওয়ার জন্য। এর মধ্যে আমার মেয়ে মালটা নিয়ে এসেছে, ওকে একটু মালটা কেটে দেওয়ার জন্য। তো এখানে অর্ধেক মালটা ওকে কেটে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। আর এদিকে আমার মা দইয়ের যত যাবতীয় যা কাজ আছে সব আমার মাই করে, কারণ আমি তো বাসার অন্যান্য কাজ করি, এজন্য আমি দইয়ের সময় দিতে পারি না। শুধু আমার মায়ের দইয়ের যাবতীয় যা কাজ আছে সব উনি নিজেই করে। তো এখানে যে আমি পুডিংয়ের জন্য প্রথমে ক্যারামেলটা রেডি করে নিচ্ছি, কারণ আজকে আমার একটু কাজের চাপ খুব বেশি ছিল। আমি 10 জন মানুষকে এক্সট্রা 10 জন মানুষের জন্য ইফতার রেডি করছি। আমি 10 জন মানুষকে ইফতারি দিয়েছি। তো ইফতারি দেওয়া তো বড় কথা না, কথাটা হচ্ছে কাউকে ইফতারি দিলে অনেক কাজ করতে হয়। আমরা তো যদি নিজেদের জন্য তৈরি করি তাহলে আমরা 5-6 জন মানুষের জন্য করতে হয়, আর এক্সট্রা মানুষের জন্য যদি তৈরি করি তাহলে কিন্তু অনেক মানুষ একসাথে হয়ে যায়। তো এর জন্য আর কি খুব সকাল থেকে আমি আমার বাসার যাবতীয় কাজ সব শেষ করে আমি রান্নাঘরে আসি, যেন একসাথে সব কিছু রেডি করে বের হয়ে যেতে পারি। তো এখানে আমি প্রথমে এই যে ক্যারামেলটা বাটির মধ্যে সেট আপ করে 1 কেজি দুধ নিয়েছি, 3 টেবিল চামচ চিনি, কারণ আমাদের বাসার চিনিটা খুব কমই খায় এজন্য। পরে আমার দুধটা 1 কেজি থেকে আধা কেজিতে নিয়ে এসে আমি এই যে 3 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিলাম, কারণ নিজেরা খাবো। আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় নীলক্ষেত এরিয়াতে আছেন, যদি চান আমার কাছ থেকে পুডিং দই নিতে, তাহলে অবশ্যই আমাকে নক দিতে পারেন। আমি এই রমজান জুড়ে দই পুডিংয়ের বিজনেসটা রাখবো। দইয়ের অলরেডি চলতেছে, দইয়ের অর্ডার পাচ্ছি মাশাআল্লাহ খুব ভালো দিচ্ছি অনেক। যদি আমার আশেপাশে কেউ থাকেন তাহলে অর্ডার করতে পারেন, আমি আপনাদেরকে হোম ডেলিভারি দিব। এখন আমি যত মানুষকে দিচ্ছি সবাইকে আমি হোম ডেলিভারি দিই দই পুডিং যার যেটা লাগে। তো এখানে আমার দুধটা নামিয়ে আমি নিয়ে এসেছি, যখন দুধটা এই যে অল্প একটু দুধ করছি। আর এখানে 3টা ডিম নিয়েছি, ডিমগুলোকে সুন্দর করে এই দুধের সাথে মিশিয়ে আমি পুডিংটা দুধ চুলার মধ্যে দিয়ে দিব, দিয়ে আমি বাকি যাবতীয় যা কাজ আছে সব কাজ শেষ করব। আমার মা এদিকে দইয়ের কাজ শেষ করতেছে, আমি কিচেন রুমের কাজ করতেছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ভাইয়া আপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর প্রিয় ভাইয়া আপুরা আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
তো আজকে তো একটু ইফতারির আয়োজন বেশি, এজন্য আমার মা পেঁয়াজগুলো সুন্দর করে কেটে এই যে চামড়া চুলে দিয়েছে, সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। এখন আপনাদের ভাইয়া ছুরির মাধ্যমে খুব সুন্দরভাবে, উনি আবার এগুলো খুব দ্রুত পারে, আর পেঁয়াজটা কাটতে একটু ঝামেলা, চোখও জ্বলে। তো উনি ওনার কাজগুলো শেষ করে যে গরু মাংস দিয়ে দিচ্ছে। গরু মাংস করব সাহারির জন্য, আমরা প্রতিদিনের তরকারি থেকে যায়। তো এখানে গরুর মাংসের জন্য প্রথমে উনি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়েছে, মানে একটু ভাজা ভাজা করে নিয়ে আদা, রসুন, তারপর হচ্ছে মরিচ বাটা এগুলো দিয়ে, আমার আবার আজকে মনে ছিল না এই যে বাদাম বাটা আর সরিষা বাটা নামানোর কথা। তো উনি ফ্রিজ থেকে নামিয়ে এই যে চাকুর মাধ্যমে কেটে কেটে দিচ্ছে। আগে গরু মাংসটাকে ইফতারের আগে কষিয়ে রেখে দিচ্ছি, ইফতারের পরে বাকিটুকু রান্না করব, কারণ ইফতারের পরে আর রান্না করতে মন চায় না, শুধু ওই যে একটু গরম করে বাগারটা দিলে হয়ে যায়। তো এখানে এই যে গরম মশলা, জিরা পাউডার, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নিয়ে তারপর 1 কেজি গরু মাংস রান্না করব, কারণ আমাদের বাসায় তরকারি 2-3 দিন থেকে যায়, এখনও আছে। সিম দিয়ে, আলু দিয়ে মাছের তরকারি, মুরগির মাংস, তারপরে রিডা মাছ ভুনা, এখনও এগুলো আছে। তো এখানে গরু মাংসটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ, তারপরে পান সস, সয়া সস, লেবুর রস, সব কিছু, টমেটো এগুলো একসাথে দিয়ে গরু মাংসটা যখন কষানো হয়ে যাবে, তখন এই যে গরুর মাংসটা নামিয়ে রেখে দিলাম। দিয়ে আমি ইফতারির ভাজা পোড়ার জন্য সব কিছু রেডি করতেছি। আমার মেয়েও ওই দিকে আছে, আমার মায়ের কাছে, আমার মা দেখতেছে। তো এখানে যে আপনাদের ভাইয়ার মন মতো করে উনি গরু মাংসটা রান্না করতেছে, যত যাবতীয় মশলা যা আসে সব কিছু দিয়ে। গরু মাংসটা এত মজা হয়েছে কি বলবো, এত ভালো লাগছে গরু মাংসটা খেতে। তো এখানে আমি আলু সিদ্ধ, ছোলা সিদ্ধ এগুলো তো আগেই করে নিয়েছি। এখন আলুর ভর্তাটা আমি করে নিচ্ছি আলুর চপ বানানোর জন্য। আমি আলুর চপ এইভাবে তৈরি করি, এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তারপরে পেঁয়াজটাকে একটু ভেজে তারপরে দিয়ে দিলাম লবণ, মরিচের চুনা, মানে মরিচের চুনা, ভাজা মরিচের চুনা দিয়ে এই যে আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই আলুর ভর্তাটা করে তারপরে আমি এই আলু দিয়ে এই যে আলুর চপ তৈরি করব। এই আলুর চপটা খেতে অনেক মজা হয়, অনেক ভালো লাগে। তো এখানে আলুর চপ আমার মা চপগুলো বানিয়ে দিবে, আর আমি এদিকে ছোলাটা ভেজে নিচ্ছি। কোথাও যদি ইফতারি দেওয়া লাগে তখন কিন্তু খুব সকাল থেকে এগুলো রেডি করতে হয়, কারণ আমরা তো ইফতারের 5 মিনিট আগেও এগুলো রেডি করলে চলে, কিন্তু কোথাও দিতে গেলে কিন্তু খুব দ্রুত 5টার মধ্যে এগুলো রেডি করে জায়গা মতো পৌঁছে দিতে হয়। তো এই জন্য আর কি আমাদের অনেক তাড়াতাড়ি রান্নাঘরে আসতে হয়। আমি 2টার আগে চলে আসি, কাউকে যদি দিতে বলে তাহলে, আর যদি নিজেরা খাই তাহলে 3টার মধ্যে রান্নাঘরে আসলেও সমস্যা হয় না। তো এই জন্য আমার খুব তাড়াহুড়া করে যেদিন আমি কাউকে দিব, আমার মা, আপনাদের ভাইয়া খুব সকাল থেকে কাজ শুরু করে দিই, কারণ সময়ের আগে তো দিতে হবে। আর রোজার দিন তো এমনি একটু রান্না বান্না বেশি, কাজকর্ম বেশি, অতিরিক্ত অনেকগুলো কাজ করতে হয়। তো এই জন্য, তাছাড়া আমার আবার দইয়ের ব্যবসা আছে, দই দিতে হয়। কখন কেউ ফোন দিলে 20টা দই নিয়ে দিয়ে আসতে হয়, কিংবা 10টা দই দিয়ে আসতে হয়। এগুলার টিকিট কাটা, মানে স্টিকার এগুলো কাটা, সেগুলো ডেট বসানো, তারপরে সেগুলো লাগিয়ে সুন্দর করে প্যাকিং করে রেডি করে দিতে হয়। আপনাদের ভাইয়া নিয়ে দিয়ে আসে, এজন্য মানে রোজার মধ্যে আমার একটু কাজকর্মটা খুব বেশি পড়ে। তো এখানে যে আমি সব কিছু রেডি করে নিয়েছি। মা কি করছে, ডাল বেটে দিয়েছে পেঁয়াজুর জন্য, আর আমি এই যে সবগুলো বানিয়ে দিয়েছে। আপনাদের ভাইয়া বেগুন কেটে দিয়েছে, আমি বেসনটাকে গুলিয়ে রেখে দিয়েছি। তো এখন আমার আলুর চপ পেঁয়াজু, আলুর চপ বেগুনি হয়ে গেছে, আর পেঁয়াজু এক পাশ একটা দিয়ে দিলাম, আর একটা পাশ পরে দিব। তো আমারও এভাবে হয়ে যাচ্ছে।
এগুলো সব রেডি করে আপনাদের ভাইয়া প্যাকিং করে দোকানে দিয়ে আসবে যাদের জন্য এই আয়োজনটা করা হয়েছে। আর এদিকে আমার মা ফল সালাদ সব রেডি করছে, করে এই যে আমি সবগুলো প্যাকিং করে মানে বক্সের মধ্যে দিচ্ছি। জিরাফি, তারপর খেজুর সব কিছু বক্সে বক্সে করে নিয়ে রেডি করে দিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমার ভিডিওটি এ পর্যন্ত। প্রিয় ভাইয়া আপুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।